কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, মার্কিন যুক্তরাষ্ট্রটাকে লয়া, ব্রিটিশ ব্রিটেনটাকে লয়া, যে কোন শক্তি জিকিরওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা মানুষদেরকে কিচ্ছু করতে পারবে না। জোরে হও সুবহানাল্লাহ। हर करबला के बाद एक तरक्की आता है, हर करबला के बाद इस्लाम जिंदा होता है। ये सब सामयिक प्रसंग। जरा हो सुबहानाल्लाह। ফেব্রুয়ারির 3 তারিখে এই সাময়িক প্রসঙ্গ পত্রিকা নাই, এটা সবটা হইল ওয়ান টাইম। এটা ও কয়েক দিনের জন্য। জাননি মঙ্গোলীয় জাতিরা ইসলামের খেলাফত 300 বছর রাজত্ব করেছিল। মুসলমানের সামরিক শক্তি পায়, মুসলমানের বাহ্যিক শক্তি পায়। এই জায়গাতে মুসলমানের ওলি আল্লাহ হলে মঙ্গোলীয় জাতির 11 রাজকুমার দিয়ে ফড়াইলাই শোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 রাজকুমার যখন মুসলমান হয়ে গেল, গোটা মঙ্গোলীয় জাতি ফড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলা, আর আল্লাহর জিকির দিয়ে জিন্দেগির শামিলে হাল বানায়া যাওয়া, মুসলমানের একে অন্যের সাহায্য করা, আর ইলমের দিকে ইনকিলাবি কদম জমানি। ইলম ছাড়া কোন মানুষ উন্নতি লাভ করতে পারবে না। জিকির আর ইলম, জোরে হও সুবহানাল্লাহ। খোলাসা সংক্ষিপ্ত কথা হইল, মুসলমান জাতিটাই হলো ইলমওয়ালা জাতি। প্রায় 1000 থেকে 1100 বছর পর্যন্ত গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব, গোটা পৃথিবীর আমরাই ইলম বিক্রম করেছি, ইলম দান করেছি। জোরে হও সুবহানাল্লাহ। 1000 থেকে 1100 বছর পর্যন্ত পৃথিবীর সুপার পাওয়ার আমরাই ছিলাম। আবার সেটা বলে সব জানিয়ে রাখো, ডরায় না, ইনশাআল্লাহ আবার সেটা 100 বছরের ভিতরে মুসলমানরা আবার পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। দেখো সুবহানাল্লাহ। কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান এই মুসলিম শক্তি, মুসলমানের তাকতকে পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। দেখো সুবহানাল্লাহ। কিন্তু আপনি জিকির করবেন না, নামাজ পড়বেন না, আল্লাহ জিম্মায় আমরা একটা অপারেশন চালাইবার লাগিয়া এটা নাড়া দেওয়া, এটা হরকত বরকত, হর হরকত কে বাদ এক বরকত আতা হয়। জোরে সে কও সুবহানাল্লাহ। এটা যে চলে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, এটা একটা হরকত, হর হরকত কে বাদ বরকত আতা হয়। জোরে সে কও সুবহানাল্লাহ। তাহলে মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। ইকরা নাতিতুন হুম, ইকরার পড়ো, তার নির্দেশ মুসলমানে পাওয়ার পিছতে পর মুসলমানের একজন পুরুষ, একজন নারীও অশিক্ষিত থাকেন নাই। প্রত্যেকটা পুরুষ এবং নারী শিক্ষিত হয়ে গিয়েছিল। একটা কথা কইও শেষ, মুসলমানের হাজার হাজার মুহাদ্দিসাত, মুসলমানের ভিতরে মুহাদ্দিসাত কারিমা, মুহাদ্দিসা কারিমা, জোরে কও সুবহানাল্লাহ। এটা মুস্কি আসি দিলাও সব খুশখবরি, এটা তো জানা নাই, মিয়া সাহেব হলো জানা নাই, ফড়ইনি হল মিয়া সাহেব নাই, কিছু কিছু মিয়া সাহেব জানা নাই। মুহাদ্দিসা কারিমা 90,000 মুহাদ্দিসিন হলে গুড়া দৌড়াইয়া হাটিয়া পৃথিবীর প্রান্তর থেকে মুহাদ্দিসা কারিমার কাছ থেকে পর্দার আড়াল তাকিয়া বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার সনদ দিছেন। জোরে হও সুবহানাল্লাহ। মুহাদ্দিসা কারিমা এক সনদ হইল উলামায়ে দেওবন্দির সনদ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসে কবির আল্লামা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তিনো সাহেব উলামায়ে দেওবন্দির এক সনদ হইল মুহাদ্দিসা কারিমার সনদ। জোরে হও সুবহানাল্লাহ। এইভাবে সহস্র সহস্র মুহাদ্দিসাত হলো জনম মুসলমানের ভিতরে, হাজার হাজার কবিদের জনম মুসলমানের ভিতরে হইল। আল্লামা মুকামাত হারিরি
আল্লামা হামদানি, আল্লামা ইবনুল ফারিজ রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ কবি নজরুল, মাইকেল মধুসূদন সালামে ফলো করছেন। জোরে বল সুবহানাল্লাহ। এরপরে এখন বর্তমান যুগ আবার শিক্ষার দিকে যা, কিন্তু জানিয়ে রাখো যদিও ছোট মজলিস, আমি ফেব্রুয়ারির 3 তারিখে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে করার চেষ্টা করব। এখনো বিজ্ঞানের পিরিয়ড প্রাইমারি স্টাইল চলে। জোরে বল সুবহানাল্লাহ। আমিও বিজ্ঞানের ছাত্র, আমার কাছে বাম্পার বই আছে। পাঠশালার ক্লাস চলার বিজ্ঞানের আগামীতে এমিস্টরে যাবে, এটা বাকি আছে হাই স্তরে, কলেজ ইউনিভার্সিটি বাকি। ইউনিভার্সিটি স্তরে যাওয়ার পরে সবাই কইব আনা রাব্বুকুমুল্লাহ, ওই আপনার ফিরাউনের লাইন ধরব। এরপরে কিয়ামত শুরু হইবে, মান উড়িয়া যাবো। এটা এখন কল্পনা করতে হয় না, কইলে বিশ্বাসও করতে হয় না। কইবা বলে গোবিন্দপুরে কিতাব কোরআন শরীফ 1000 আয়াত, শুধু ইলম সম্পর্কে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে শতাধিক আয়াত আছে কোরআন শরীফের ডাইরেক্ট। জোরে কও সুবহানাল্লাহ। ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার মুসলমানের ভিতরে বৈজ্ঞানিক হল পয়দা হইছেন। বৈজ্ঞানিক হলের নাম হলো হাকিম, তার জমা হইল হুকামা। মুসলমান হুকামা ইবনে রুশদ, মালিকি, ইবনে হাসাম, ইবনুল ফারনাস, ইবনে হায়ান, আল বেরুনি, আবু আলী ইবনে সানা ইশাকি, আল কিন্দি, আল ফারাবি। জোরে কও সুবহানাল্লাহ। একজনের কথা হইয়া স্যার আবু আলী ইবনে সানা ইশাকি 650 গ্রন্থের লেখক। জোরে কও সুবহানাল্লাহ। 1800 শতাব্দী পর্যন্ত যারা শিক্ষিত মানুষ জানাতে না জানিয়ে রাখো, অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল আবু আলী ইবনে সানা ইশাকির লেখা চিকিৎসা বিজ্ঞানের আলম বিশ্বকোষ 100 জিল। জোরে বল সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আবু আলী ইবনে সানা 2 নম্বর বিশ্বকোষ লিখিত কানুন 1 লক্ষ পৃষ্ঠা। জোরে বল সুবহানাল্লাহ। সমাজ বিজ্ঞান, নগর বিজ্ঞান, ভূগোল বিজ্ঞান, তারকা বিজ্ঞান, মেঘ বিজ্ঞান, ভূতত্ত্ব, জ্যামিতি, গণিত বিজ্ঞান, কেমিস্ট্রি, জলজ বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের এমন কোন বিভাগ নাই আবু আলী ইবনে সানা ইশাকি কলম ধরছেন না। জোরে বল সুবহানাল্লাহ। সব শেষে কইছেন আল্লাহ, জ্ঞান বিজ্ঞানের সব বিভাগ আমি কলম ধরলাম আল্লাহ, আমার মন চায় তোমার কালামে পাক বিশ্ব জ্ঞান গ্রন্থ আল কোরআনুল আযীমের তাফসীর আমি লিখব। জোরে কও সুবহানাল্লাহ। তাফসীর লেখা আরম্ভ করিয়া 18 পারা পর্যন্ত তাফসীর লেখার পরে আবু আলী ইবনে সানা ইশাকির ইন্তেকাল হয়ে যায়। মানুষ তো মরণশীল। পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক হোক, তার চেয়েও মহাবৈজ্ঞানিক ওলি আল্লাহ হল। জোরে কও সুবহানাল্লাহ। ও একটা ঘটনা কইও, বৈজ্ঞানিকদের বিষয়বস্তু হলো সৃষ্টি জগৎ, আলমে নাসুত জড়জগৎ, আর ওলি আল্লাহর বিষয় আল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সাধনা হইল আল্লাহ, আল্লাহ তথ্য। আর বৈজ্ঞানিকদের সাধনা স্থল হইল জড়জগৎ, সৃষ্টি জগৎ। এখন জড়জগৎ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। জোরে বল সুবহানাল্লাহ। অতএব যত বড় বৈজ্ঞানিক হইবা, যত বড় রাজাদির আজ হইবা, যত বড় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হইবা, যত বড় ওয়াজির আজম হইবা, একজন আল্লাহর খাস ওলির তাকিয়া বড় হতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। ওটার লাগি আসামের মুখ্যমন্ত্রী খেয়ে হইতো বাসন্তী সাহেবের সালাম দেওয়া লাগতো, ওয়ার বাদেও দেওয়া লাগতো। গোবিলপুরি সাহেব তো ইটারও চক্কায় নাই, রাষ্ট্রপতি কুদারা বেটা। জোরে বল সুবহানাল্লাহ। আর বদরপুরি সাহেব যখন বিধানসভা বিতর্ক কর্তা, মুখ্যমন্ত্রী সবে খালি বদরপুরি সাহেব লেকচার হিংসা করে খালি আনাই হালাই। জোরে বল সুবহানাল্লাহ। এখনো আল্লাহ আল্লাহ করিয়ে যাও, সবর জ্বালা আছে। আল্লাহ আল্লাহর মানে তোর জঙ্গলের বাঘ ডরায় না, সিংহ ডরায় না, অজগর সাপ ডরায় না, তোর ইটা কোনটা ডরায় না। আর নাথিং মুখ্যমন্ত্রী, নাথিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাথিং প্রাইম মিনিস্টার। আল্লাহ আল্লাহর মানে আল্লাহ ছাড়া খেররে ডরায় না। হ্যাঁ, মানুষ মায়া করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর মানুষের ফিলোসফি হইল, দর্শন হইল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য সমগ্র মানব জাতিকে প্রেম করব, ভালোবাসবো, সৃষ্টি জগৎকে প্রেম করব, ভালোবাসবো। আল্লাহ আল্লাহর মানুষের
এটা পিঁপড়ারেও মায়া করব, মেকুডেও মায়া করব। জোরে কও সুবহানাল্লাহ। আর ডরাইব খালি আল্লাহরে। জোরে কও সুবহানাল্লাহ। তোর মুখ্যমন্ত্রীও ডরাই, মুখ্যমন্ত্রী নাথিং, প্রেসিডেন্টও ডরাইতো না, প্রধানমন্ত্রীও ডরাইতো না, বাইডেনও ডরাইতো না, আর ইটা খেরও ডরাইতো না। তো জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসমে জাতর জিকির প্রথমে 2000 করবায়, 4 মাস পর 4000, 6 মাস পর 6000, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহর জিকির করবায়। জোরে বল সুবহানাল্লাহ। আমার জালালপুরি শেখ সাহেব, গোবিন্দপুরি সাহেবের সর্বপ্রথম খলিফা জালালপুরি রিজওয়ান আলী সাহেব 1.25 লক্ষ বার ডেইলি ইসমে জাতর জিকির কররা। আমি বাজান দারোবার বাজান দেয়া খানা খানি করিয়া কইতে, হুজুর এখন আমার জলালপুরের হো আর এন্ডি তাকিয়া এটা বাগে আমারে আউগাই আনি করে বাগে গু তাকে, আর আমার বাড়িদের ওই বাগে গু জায়গা আমি শুনিয়া। তো আল্লাহ আল্লাহর জিকির করলে বাগেও সহায়তা করব, জঙ্গলের প্রাণীও সহায়তা করব, আর আল্লাহ আল্লাহর মানুষের খাসলত হইল, আর বিশেষ করে প্রকৃত মুসলমানের খাসলত হইল প্রেম ভাব, মানবতাবাদ, শিক্ষাবাদ, জ্ঞানবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মুসলমানে সকল মানুষকে প্যার করতাম। আমি ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এলে প্যারের উপরে বয়ান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সামান্য কলিমার জিকির করিলাম, আমি হেরে দি সাহাবান করিলা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শামসুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আরো আসলা, কিন্তু তান্তান দ্বারা মাশরিকি হিন্দুস্তান অত দিনের খাম আল্লাহ লইছেন না। আমরা তিনো সাহেবের দ্বারা যত খাম লইছেন, তিনো সাহেবের ইলমের সাথে সাথে এক হাতে ইলমের মশাল ছিল, আর এক হাতে আল্লাহর জিকিরের মশাল ছিল। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাশখালীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমি হরুমানো মুলাকাত করার যাইতাম, লটখাইল দেখতাম আজারি তসবিহ লটখাই। আমার মার কথা জিগাইতা, বড় মাইজির কথা জিগাইতা, এর ভিতরে আল্লাহর ওলি বেটা তসবিহ মারতা, ইসমে জাতের জিকির করতা, আল্লাহ 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 কাদারে 45 বছর পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ, তিরমিজি শরীফ বরদাস। আমার আব্বা জান হযরত গোবিন্দপুর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের জায়গা হইল বাউরি খালনি। বড় মাই যে কইতরা তোমার বাপ 12 বছরের ভিতরে একদিনও 12 তসবির জিকির কজা হইছে না। সুবহানাল্লাহ। আমার বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার সাক্ষাৎ মামুজি মাস্টার তাজমুল আলী সাহেব বাসকান্দি নেনামিয়া হাই স্কুল সিরাতুন নবী মাহফিল হইতো, প্রধান অতিথি বদরপুরি সাহেব দাওয়াত দাওয়াত করে আল্লাহর ওলি হলেন, মেহমান করলে বড় কদরদারি করেন, বইয়া খাওয়াই। বাসকান্দি সাহেবেও জরুরত পড়লে বইয়া খাওয়াইতা। আমার আব্বা জানো আমার চোখে দেখা বইয়া খাওয়াইতা। বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মামুজিরে খাওয়াইলা, এখন গাড়ি ফাইতায় না রে বা। 10টার সময় কইলা হুতো তো জমলানি,
গবিলপুরি সাহাবর শালা হইলে তো আমারও শালা তুমি, সুবহানাল্লাহ। এরপরে কইলা তেজমুল আলী আরামসে হতো মশরে টাঙ্গিয়া দিয়ে আমি বাবা যে কথা 10:30টার থেকে আল্লাহর ওলি বেটার জিকির শুরু হইল, আমি ভাবিয়া নিলাম 1 ঘন্টা বাদে শেষ হয়ে যাইব 11:30 12:30 1:30 আড়াইটা 4 ঘন্টা সারা রাত আল্লাহর ওলির জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিলিমা পাক্কা গবিলপুরি সাহেব 45 বছর বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফের ক্লাস। বদরপুরি সাহেব 45 বছর বুখারী শরীফ, তিরমিজি শরীফের ক্লাস। জোরে বল সুবহানাল্লাহ। গবিলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুকামাতে হারিরি তাম্মাত, মুখতাসারুল মানি নানাতুন হুনায়ানে তাম্মাত। আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মুশাদ্দার আলী সাহেব মুখতাসারুল মানি তাম্মাত শেষ পড়াই দিয়েছেন। কইলা হযরত দাদা পীর ऐसे आदमी मौजूद है, ऐसे आदमी मौजूद है मुख्तसरुल मानी थम्मत तक खत्म कर दिया है। जोर से कहे सुभान। हमारे बुखारी शरीफ पढ़ाइছেন মুখস্থ, জোরে বল সুবহানাল্লাহ। বাজালে তখন সকে দেখতা না, সারা রাত পড়া, সারা রাত আইটা পর্যন্ত কইছেন আমি দুনিয়ার কত মানুষে পিটিয়া পড়াইলাম, তুই আমারে সারস না। আমি কইলাম তুমি আমারে দেওয়াত যে এবারে দিছো না, অতএব তো আমার কিতাব পড়ানি লাগবো। 2:30 2টা 35 মিনিটও বাজানে উঠিয়া দিছেন তুলে দৌড়। বুখারী শরীফ 86টা সারা মাথান ইনশাআল্লাহ আমি একলা পড়িছি। বাজানোর সামনে মতন ভরি লইতাই, এবারও ভরি লইতাই, হিম্মত আছে। জোরে হোক সুবহানাল্লাহ। ও কইছই আমার নেনায় আমি দুনিয়ার বানরে মাইলাম পড়াইবার লাগি, আমার নেনা আমারে 2:30টা পর্যন্ত পড়াইল আইল। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে খোলাসা কথা হইল বাবা আমরাও যাই মুগা। আমার বয়স 63 শেষ হওয়ার পথে, কত আর 63 হইতাম, হই আর তো 1 বছর থেকে আমরাও যাইব গা। এর আগে হিকিলাইতা আমার ফুয়ারও হইয়া এলি বল লাগে জিকির। আমি এখন খানকা না বানাইলে যাই না। এই জায়গা তো একটা খানকা, মার্কাজ মসজিদে একটা খানকা, গোবিন্দপুরি সাহেবের পছন্দিদা জায়গা। বাউরিকান্দির প্রত্যেকটা মসজিদে খানকা প্রতিষ্ঠা হইত। সবাই ইনশাআল্লাহ, সবাই আল্লাহুম্মা আমিন। বাদাল ইশা তাবলীগী জামাতের মতো ডাকি আনে জিকির হইত। জিকিরের উসিলায় হিন্দুস্তানের জমিন আরামের হইবাই, যেহেতু জিকিরের উসিলায় ইসলাম আইছে। আর আপনারা জানো তাবলীগী জামাত গেলে একটা কিতাব পড়া হয়, তার নাম হইল ফাজাইলা। ইকান জানলে কি সয় শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব তাবলীগী জামাতের মুরব্বি আসলা, সরপরস্ত আসলা। ফাজাইলে কোরআন, ফাজাইলে তাবলীগ, ফাজাইলে দুরূদ শরীফ, ফাজাইলে নামাজ, ফজাইলে জিকির, বাম্পা হাজার হাজার মতন হাদিস আনছেন, হাজার হাজার তরজমা হাদিস আনছেন, শ মতন হাদিস আনছেন। সূরা সুবহানাল্লাহ। তাবলীগী জামাতে যখন জামাত ফাটালি হয়, কয়েকজন মানুষ মসজিদ হয় জিকির করো, যারা বাইরে গেছেন এরার খাজর মধ্যে আল্লাহ বরকত দিতা। সূরা সুবহানাল্লাহ। তাহলে ভারতবর্ষ জুড়িয়া, সারা বিশ্ব জুড়িয়া নামাজ আর জিকিরের আওয়াজ আমরা বুলন্দ করা লাগব। সবাই ইনশাআল্লাহ। আমি একটা দাওয়াত দি যাই, আগামী জানুয়ারি মাসের 7 তারিখ গোবিন্দপুর জিকিরের বিরাট জলসা, তাফসীরে কোরআনের মজলিস আছে, পুরা জামাত যাইবা সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর দাওয়াত ফেব্রুয়ারি মাস 18 তারিখ রবিবার দিবস বুখারী খতম, যাইবা মাউরি খাদিম থেকে সবাই ইনশাআল্লাহ। 3 নম্বর দাওয়াত 2026 ইংরেজি ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে খানকাহি জিকিরের ইজতেমা হইব, হাজার হাজার মানুষ জমব। আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
ও এখন লাস্টে কইয়া আমরা তিনো ষাট ইলিমর লগে জিকির নবী যে কথা এক হাত ইলিমর মশাল আরেক হাত জিকিরের মশাল ধরো